দেখুন কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস আপনি ঠিকই বলেছেন। আলসার মানে হচ্ছে আমাদের একটা ঘা, কিন্তু কোন জায়গা হচ্ছে এটা জানা খুব দরকার, কারণ কি এর আগে আমি পেপটিক আলসার নিয়ে প্রোগ্রাম করেছি, যেখানে আমরা গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার নিয়ে আমরা কথা বলেছি, বা ইসোফেজিয়াল আলসার নিয়ে আমরা কথা বলেছি। মানে পেটে যে খাদ্যনালী রয়েছে বা যে আমাদের স্টমাক রয়েছে তার ভিতরে যেখানে যেখানে আলসার হয় সেই জায়গাগুলো আমি অনেকবার আলোচনা করেছি। আজকে একটু আমি আলোচনা করতে চাইছি যে আমাদের ইন্ডেস্টাইনগুলো রয়েছে, যেটা স্মল ইন্ডেস্টাইন অ্যান্ড বিগ ইন্ডেস্টাইন, লার্জ ইন্ডেস্টাইন যেটা আমাদের রয়েছে, এই ভিতরে যখন আমাদের এই আলসারগুলো তৈরি হয় তাকে কিন্তু কোলাইটিস বলা হয়। বেসিক্যালি এটা আমাদের টার্ম রয়েছে কোলন যেটা বলা হয়, সেখানে কিন্তু যখন কোনো ধরনের ইনফ্লামেশন হয়ে যায় তাকে আমরা বলি আলসারেটিভ কোলাইটিস। এটা পার্ট রয়েছে, এটা কিছু ভাগ রয়েছে, মানে যেই জায়গা হয় সেরকম আমাদেরকে কিন্তু এটা নাম দেওয়া হয় আলসারেটিভ কোলাইটিস। আর এই প্রবলেমটা ক্রনিক প্রবলেম, এটা না যে এটা একদিন দুদিনে আমাদের সমস্যাগুলো হয়ে যায়, এটা কিন্তু দীর্ঘদিনে আমাদের এই সমস্যাগুলো কিন্তু আস্তে 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 একটা জায়গায় গিয়ে আমরা দেখি এটা আলসারেটিভ কোলাইটিস বলে একটা সমস্যা আমাদের শরীরে তৈরি হয়ে যায়। এই সমস্যাটা এমন একটা সমস্যা যে হয়ে গেলে যে আপনি মানে মারা যাবেন এমন কিন্তু না, কিন্তু আলসারেটিভ কোলাইটিস হয়ে যাওয়ার পর আপনার জীবনটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যাবে। কেন আপনি ইজিলি যে কোনো খাবার আপনি টলারেট করতে পারবেন না, খেতে পারবেন না, হজম করতে পারবেন না, যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। সব সময় আপনার শরীরে, কেন কি যে সিমটমসগুলো রয়েছে এখানে কিন্তু যখন আলসার রয়েছে তো নিশ্চয়ই আমাদের ডায়রিয়ার সঙ্গে ব্লিডিংয়ে ব্লাডে একটা লক্ষণ থাকে আমাদের। তো ন্যাচারালি যেখানে আমাদের ব্লাড লস হয় তো সেখানে অ্যানিমিয়া হয়ে যায়, তো আমাদের শরীর পর্যন্ত দুর্বল হয়ে যায়। তো এই জন্য আলসারেটিভ কোলাইটিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে, কেন কি আমরা অনেক ধরনের রোগ এখানে ডিসকাস করি আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য যে পেটে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। সেই জন্য আপনারা একটু অ্যাওয়ার্ড থাকবেন, একটু অ্যালার্ট থাকবেন যে পেটে যখন কোনো সমস্যা হয় তাকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আচ্ছা, মানে এটার সাথে পেটের একটা সমস্যা অর্থাৎ আলসারের তো একটা যোগাযোগ বেশ রয়েছে, কিন্তু তার সাথে একটা প্রশ্ন রয়েছে আমার, যে মূল কি কারণ যার জন্য, মানে একদম গোড়া থেকে যদি বলি তাহলে কি থেকে শুরু হয় এই সমস্যাটা? দেখুন আলসারেটিভ কোলাইটিসের যেটা কারণগুলো যেটা আমরা দেখি সেটা হচ্ছে ইনফেকশন হতে পারে আমাদের, অটোইমিউন ডিজিজে এই রোগটা আমাদের চলে আসে আমাদের। তারপর হচ্ছে ইসচেমিক, মানে সেখানে ল্যাক অফ আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য এই প্রবলেমটা আমাদের হয়ে যেতে পারে। এনভায়রনমেন্ট আমাদের কারণ হতে পারে, যেমন আমরা যারা কলকাতায় থাকে, ওয়েস্ট বেঙ্গলে থাকে, তারা যখন মহারাষ্ট্র যাবে তাদের কিন্তু খানপান, তাদের সেই যে এনভায়রনমেন্ট তাদেরকে স্যুট করবে না, তো হতে পারে সেখান থেকে কিন্তু এই সমস্যাটা আপনার হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে অনেক ধরনের খাবার দাবার তাদের শরীরে স্যুট করে না, কিন্তু কোনো কারণ জন্য তাকেও খেতে হয়, তো সেখান থেকেও কিন্তু এই সমস্যাটা আলসারেটিভ কোলাইটিসটা চলে আসতে পারে। আচ্ছা, মানে তাহলে আমরা অ্যালার্ট কিভাবে থাকতে পারি? অ্যালার্ট বলতে গেলে আপনি এই যখন আপনার লাইফস্টাইলটা, এইটা আয়ুর্বেদ যেটা বলছে আমাদেরকে দিনচর্যা ঋতুচর্যার মতন আমাদেরকে লাইফস্টাইল লিড করা উচিত। তো সেখানেই আপনি যখন সময় হিসাবে খাওয়া দাওয়া করবেন, এনভায়রনমেন্ট মতন আপনি চলবেন, তো আলটিমেটলি আপনি কিন্তু সমস্ত রোগ থেকে আপনি প্রিভেন্ট থাকবেন। কিন্তু এই রোগটা হওয়ার পিছনে কারণটা এটাই রয়েছে যে আপনার জীবনযাপন বা আপনার ইনফেকশন হয়ে যাচ্ছে, আমাদের যে গাটে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, কোনো কারণের জন্য আমরা যখন খুব বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করি সেখানে আমরা দেখি যে অনেক কিছু আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায়। তো গুড ব্যাকটেরিয়া মারা গেলে তো আলটিমেটলি আমাদের যে ডাইজেশনে কিন্তু অনেক কিছু সমস্যা আসবে, সেখান থেকেও কিন্তু আমাদের এই সমস্যাগুলো আসতে হয়। তো এই জন্য ওষুধ হোক বা খানপান হোক, সমস্ত জিনিস কিন্তু আমাদের খুব জেনে বুঝে নিতে হবে। আচ্ছা, আমরা জানি যে অনেক ক্ষেত্রে জল থেকে পেটের প্রচুর সমস্যা হয়, সেক্ষেত্রে মানে জল থেকে এই প্রবলেম কিভাবে হতে পারে সেটা একটু জানবো। জল থেকে এই প্রবলেম আমাদের হয় না, এর হওয়ার পিছনে যে কারণগুলো আমি বললাম সেটাই কারণ রয়েছে। হ্যাঁ, এই রোগটাকে ট্রিগার করতে যেটা বলা হয়, ট্রিগার মানে বাড়িয়ে দেওয়া, এমন কিছু লাইফস্টাইল আমরা লিড করছি যার জন্য কিন্তু এই রোগটা আমার ট্রিগার হয়ে যেতে পারে। যার জন্য হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, আপনি প্রচুর স্ট্রেস নিচ্ছেন, টেনশন নিচ্ছেন, অ্যাংজাইটি আছে আপনার শরীরে, তো ন্যাচারালি এই রোগটা কিন্তু আবার ট্রিগার হবে, বাড়বে। আচ্ছা, তাহলে যদি কারোর হয় সেক্ষেত্রে কি কি উপসর্গ বা সিমটমস যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে কি কি লক্ষ্য সে যদি দেখে যে হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে, তাহলে বুঝতে পারবে তার মধ্যেও এই রোগের সূচনা হয়েছে বা সেও এটারই মানে এই বিষয়টাই তার হয়েছে। সিমটমসটা খুবই ক্লিয়ার আছে, আর সিমটমসটা একদমই ইগনোর করা যায় না। কেন কি ডায়রিয়া মানে আপনি দিনে 4 বার 5 বার করে আপনি লুজ স্টুল আপনি পাস করছেন, তার সঙ্গে কিন্তু ব্লাড আসছে বা পাস আসছে। পাস মানে পুজগুলো যেটা হয় সেটা আপনার আসছে। লোয়ার বেলিতে আপনার ক্র্যাম্পিং পেন হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনার এর সঙ্গে ইনফ্লামেশন হচ্ছে আপনার স্কিনে বা জয়েন্টসে, এই ইনফ্লামেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন।
অ্যানিমিয়া হয়, মানে রোগ, হিমোগ্লোবিন আপনি চেক করছেন, আপনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা আপনার শরীর দুর্বল লাগছে, তো এই সিমটমসগুলো কিন্তু আলটিমেটলি একটা আলসারেটিভ কোলাইটিসের সিমটমস হতে পারে। এই সিমটমস আপনি যখন দেখছেন ইমিডিয়েটলি আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। যখন ডক্টরের সঙ্গে আপনি কনসাল্ট করবেন তো লক্ষণ দেখার পর কিছু ইনভেস্টিগেশনও রয়েছে, যেখানে আমরা দেখি কোলোনোস্কোপি রয়েছে, সিগময়েডস্কোপি রয়েছে বা এন্ডোস্কোপির মতন পরীক্ষা কিছু রয়েছে বা ব্লাড পরীক্ষাগুলো রয়েছে, যেখানে কিন্তু আমরা জানতে পারি যে পেশেন্টের ইন্ডাস্টাইনে কী ধরনের সমস্যাগুলো হচ্ছে। কেন কি আমরা দেখি আমাদের অনেক কিছু সমস্যা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের করতে হয়, যেমন কি আইবিএস মতন রোগ বা আলসারেটিভ কোলাইটিস রয়েছে, ক্রনস ডিজিজ রয়েছে আমাদের। তো এই সমস্ত রোগের সঙ্গে আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে যে এক্স্যাক্টলি কী রোগটা হয়েছে। কেন রোগ যখন পর্যন্ত ধরা যাবে না, যে কোনো ওষুধ খেলে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন না। আচ্ছা, যারা রোদে কাজ করে, রোদে অনেকক্ষণ ধরে কাজ করে, তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার চান্স কতটা থাকে? দেখুন, কারণগুলো যেটা আমি বলেছি আপনাকে, এই কারণগুলোই কিন্তু কারণ আছে। ইনফেকশন আমি যেটা বললাম আপনাকে, ইনফেকশন একটা কারণ হতে পারে, আপনার অটোইমিউন ডিজিজ আপনার একটা কারণ হতে পারে। তো এই যে কারণগুলো আমি বললাম, তারপর বয়স একটা ফ্যাক্টর রয়েছে। এই রোগটা কিন্তু 15 থেকে 30 বছর এই বয়সে কিন্তু এই রোগটা বেসিক্যালি দেখা যায়। আর এই রোগটা এই বয়সে যখন হয়ে যায় তখন পেশেন্টের কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাও কিন্তু আটকে যায়। কেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তখনই হবে যখন আপনি যে খানপান করছেন সেটা আপনার শরীরে ডাইজেস্ট হবে, শরীর আপনার মানে যখন আপনি নিউট্রিশনটা শরীর পাবে তখনই কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো আলটিমেটলি যখন আপনি খাবার দাবার ঠিকঠাক হজম হবে না বা আপনার শরীরটা আপনি সেই নিউট্রিশনটা পাচ্ছেন না, তো আলটিমেটলি সেই প্রবলেমটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সমস্যাটাও চলে আসতে পারে। আচ্ছা, মানে এই যে বয়সটা আপনি বললেন 15 থেকে 30 বছর, এই বয়সটাতেই কেন, মানে এই সময় বা এই বয়সে যারা রয়েছে তারা খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে না বা বাইরের খাবার বেশি খায়, অনিয়ম করে চলে, সেই জন্যই কি? রাইট, এক্স্যাক্টলি। এই সমস্যা এই বয়সে তো বেসিক্যালি এই জন্যই দেখা যায়। আর জেনেটিক কজও রয়েছে, যাদের কিন্তু ফ্যামিলিতে এই প্রবলেমটা রান করে তার কিন্তু নেক্সট জেনারেশনও হওয়ার একটা চান্স থাকে। একদমই, আমি এটাই জানতে চাইছিলাম এরপরে। যাই হোক, এই যে রোগের তীব্রতা অনুযায়ী কি সিমটমসগুলো চেঞ্জ হতে থাকে, মানে স্টার্টিংয়ে একরকম বা যখন অনেক দিন হয়ে গেছে চলছে সেক্ষেত্রে আলাদা রকম কিছু? হ্যাঁ, ন্যাচুরালি যখন আপনার রোগটা অ্যাডভান্স হবে, রোগটা যখন কমপ্লিকেটেড হবে, তো আপনার আস্তে আস্তে কমপ্লিকেশনের অনুযায়ী কিন্তু আপনার রোগের সিমটমসগুলোও কিন্তু চেঞ্জ হবে। কেন আমরা আইবিডি পেশেন্টদের, আলসারেটিভ কোলাইটিস পেশেন্টদেরকে যেটা আমরা দেখি, আস্তে আস্তে অ্যানিমিক হয়ে যাচ্ছে পেশেন্ট, আস্তে আস্তে পেশেন্ট অস্টিওপোরোসিস পর্যন্ত ডেভেলপ করে যাচ্ছে পেশেন্টের সেখানে আস্তে আস্তে দেখা যায় যে কোলনে কিন্তু একটা সোর বা হোল হয়ে যাওয়ার চান্সেস থাকে। এবার রোগটা যখন অনেক দিন থেকে যায় তখন সেখান থেকে ক্যান্সার পর্যন্ত টার্ন করে যেতে পারে পেশেন্টের। তো কমপ্লিকেশন যখন বাড়বে তো আলটিমেটলি সিমটমসগুলোও কিন্তু আপনার বাড়তে পারে। আচ্ছা, মানে এটা যদি চলতেই থাকে তাহলে অনেক সিরিয়াস হতে পারে একটা সময় কি? আমি